ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার মনপাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। এমনই ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। সেটি হচ্ছে আমার যে রান্নাঘরের চিমনি, কিচেন চিমনি, সেটা আমি আজকে পরিষ্কার করব। তো ভাবলাম আজকে যখন আমি আর কি আমার চিমনিটা পরিষ্কার করব, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কীভাবে আমি পরিষ্কার করি। তো আমার এই চিমনিটা নেওয়া হয়েছে 2 বছর হলো। তো 1 বছর তো আমি ফ্রিতে 3 বার সার্ভিসিং করাতে পারি। তো মানে কোম্পানি থেকে লোক পাঠায়, তো সেই টেকনিশিয়ান দাদারা পরিষ্কার করে দিয়ে যায়। বছরে 3টা করে দিয়ে যায়। তো এখন তো আর সেটা হচ্ছে না। তো আমি দেখে নিয়েছি কীভাবে পরিষ্কার করে। তো সেই প্রসেসেই আমি আজকে পরিষ্কার করব। তো তোমরা ভিডিওটা একদমই স্কিপ করো না, স্কিপ না করে দেখতে থাকো। তোমরা দেখো চিমনি পরিষ্কারের জন্য কি কি লাগবে। এখানে হচ্ছে কয়েকটা পেপার নিয়েছি, কেরোসিন তেল, একটা বাটি, এই বাটিতে ঢেলে আর কি পরিষ্কার করব, আর একটা ব্রাশ, আর এখানে সুতির পরিষ্কার কাপড় নিয়েছি। এটা ছোট ছোট করে নিয়েছি 4টা টুকরো, আর একটা বড় করেছি, এটা সবার লাস্টে লাগবে মোছামুছির জন্য। তো চলো কিভাবে পরিষ্কার করছি দেখে নাও। এই যে দেখো আমার চিমনিটা, এই চিমনি হচ্ছে কুচিনা ভেগা। এটা আমি 1 মাস 2 মাস অন্তর অন্তর আমি ডিপ ক্লিন করি, আর এমনি উপরটা আর কি মোছামুছি করি 1 দিন 2 দিন অন্তর অন্তর করি আর কি। এই দেখো উপরটা আমি এমনি মুছে নিই, সুতির কাপড় দিয়ে মুছে নিই। এই যে নিচটাও সুতির কাপড় দিয়ে মুছে নিই। আর দেখো কতটা নোংরা হয়েছে। আর ডিপ ক্লিনটা মাসে 1 বার বা 2 মাসে 1 বার করি। তো এখন 2 মাস থেকে এই চিমনিটা পরিষ্কার করা হচ্ছে না, পরিষ্কার করছি না। তো ভাবলাম আজকে যেহেতু পরিষ্কার করব, তোমাদের সাথে শেয়ার করি। দেখো কতটা নোংরা হয়েছে। তো আজকে পরিষ্কার করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে দেখো আমি এইটুক জায়গা আর কি, মানে চিমনির নিচটা আর যতটুকু জায়গা আমি কাজ করব ততটুকু জায়গা আমি পেপার বিছিয়ে নেব। পেপার বিছিয়ে নিলে কি হবে, মানে চিমনির থেকে যেগুলো আর কি তেল তেল নোংরা পড়বে পেপার উপরে পড়বে, তো আমার সুবিধা হবে পরিষ্কার করতে। তো সব আমি ঢেকে দেবো পেপার দিয়ে। আর এগুলো সব পেপার উপরে রাখবো এখন। মোটামুটি সবটা ঢাকা হয়ে গেল। কুচিনা ভেগা চিমনিটা অটোমেটিক ক্লিন হয়। আগে যেমন সার্ফ জল দিয়ে ক্লিন করতে হতো আর কি আগের চিমনিগুলি, তো এখনের যেগুলি নতুন বের হয়েছে চিমনিগুলি এখন অটোমেটিক ক্লিন হয়ে যায়। তো ক্লিনার বাটন হচ্ছে এটা। তো প্রথমে আমার চিমনিটাকে অন করতে হবে, অন করে নিলাম। এখন এটাকে প্রেস করে দিলাম, অটোমেটিক ক্লিন হবে। আর লাইটটা অফ করে দিলাম। কিছুক্ষণ সময় লাগবে অন হতে। দেখো চিমনি ক্লিন হওয়ার পর অটোমেটিক অন হলো, আবার দেখো অটোমেটিক অফ হয়ে গেল, ভেতরের ক্লিনটা অটোমেটিক হয়ে গেল। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছ যে এখানে তেলটা স্টোর হয়, তারা আমি একটু লাইটটা দিয়ে দিই। তো এখন অটোমেটিক তো চিমনিটা ভেতর থেকে ক্লিন হয়ে গেল। তো এখন তো আমার বাইরেটা মুছতে হবে, তার জন্য প্রথমেই আমি যেখানে আর কি তেলটা স্টোর হয় সেটা আমি খুলে নেব। দেখো কত তেল জমেছে এখানে, দেখো এখানে কত তেল জমেছে। তো এটা পরে পরিষ্কার করব, এটা সাইডে রেখে দিই। এখন লাগবে হচ্ছে স্ক্রুড্রাইভার। প্রথমে তোমাদের দেখানো হয়নি, এই স্ক্রুড্রাইভার দিয়ে আমি এটা খুলবো। তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে খুলছি। এখানে দেখো 2টো স্ক্রু আছে, এখানে একটা আর এখানে একটা। নাটগুলি একদম তেলতে হয়ে গেছে, একসাথে রাখি সব। দেখো একদম তেল তেল হয়ে গিয়েছে এটা। এই সাইডেও তেল আছে, এই সাইডগুলিও তেল আছে পুরো। এটা আমি এখানে রেখে দিচ্ছি পেপারের উপরে। দেখো এখানে রেখে দিয়েছি সব, এগুলি পরে পরিষ্কার করব। তোমাদেরকে একটু চিমনির ভেতরটা দেখাচ্ছি। তোমাদেরকে আগেই বলেছি আমি 2 মাস থেকে পরিষ্কার করি না। দেখো এই দেখো কত
তেল জমেছে, দেখো। এগুলি সবগুলি আমি তেল দিয়ে পরিষ্কার করবো কাপড় দিয়ে। বাটিতে আমি তেল ঢেলে নিচ্ছি। এখন একটা যে দেখো সুতির কাপড় সব টুকরো টুকরো করে রেখেছি, একটা একটা করে লাগবে। তো প্রথমে এটাকে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে চিমনির ভেতরটা আগে পরিষ্কার করব। আরেকটা কাপড় নেই, এখন আর তেল দিব না, কারণ আগেরটা অনেকটা তেল দিয়ে দিয়েছি। এটা দিয়ে মুছে দেবো। এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে, তার জন্য আমি স্ক্রুড্রাইভার দিয়ে ঘষে নিচ্ছি। এখন ভেতরটা মোটামুটি হলো, এখন আমি এই বাইরের সাইডটা করবো। তার জন্য একটা চেয়ার নিই, চেয়ারে দাঁড়িয়ে তারপর করছি। এখন আরেকটা শুকনো কাপড় নিয়ে এটা ভালো করে মুছে দিচ্ছি। এখন পরিষ্কার করতে হবে এই জিনিসগুলো। সব পেপার উপরে নিয়ে আসলাম।
আর এই নাটগুলি তেলে দিয়ে দিলাম, আর একটু তেল লাগবে। এখন এই পাইপটা পরিষ্কার করে নেব। এই প্রসেসে যতটুকু তেল বের করা যায় আর কি। এই দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর একটু আছে। এটা হচ্ছে লকটা হারালে চলবে না, একদমই না। লকটা এখানে ভরে দিই, রেখে দিই, পরে তো হারিয়ে যাবে। এখন চলে আসছে এখানে, এটায় বেশি তেল, আগে এটা পরিষ্কার করব। এখন এগুলি ব্রাশ দিয়ে পরিষ্কার করব, তার জন্য অল্প তেল নিলাম। ক্লিন হলো, আবার লাস্টে আরেকটু কাপড় দিয়ে মুছে নেব। এটার মধ্যে সব থেকে বেশি নোংরা থাকে, নোংরা বলতে তেল। এটা তো হাত দিয়ে আর ধরাই যাচ্ছে না। একদম প্লাস্টিকে ভরে দেব, ফেলানোর জন্য আর হাত দেওয়া যাবে না।
এখন সব বাকি জিনিসগুলি আবার মুছে নেব। এই দুটোর কাজ শেষ, আমি সরিয়ে রাখছি। এখন জাস্ট একটু মুছে নিচ্ছি। এটা খুব সুন্দর করে মুছে নিলাম। এখন এটা একটু মুছে নেব শুধু। তাহলে দেখো সবগুলো জিনিস আমার মোছামুছি কমপ্লিট। এই দুটো নাট হচ্ছে এটার। এখন চিমনির ভেতরে এই পাইপটা এখন লাগাবো। এখন এই পাইপটা লাগাবো এখানে। এটা এভাবে ছিল। প্রথমে এই নাটটা, নাটটা লাগানো কমপ্লিট, টাইট হয়ে গিয়েছে। এখন এটা লাগাবো। কমপ্লিট। দেখো তোমরা, আমি লাগিয়ে নিয়েছি। যতটুকু হাত যায় আর কি চেষ্টা করেছি পরিষ্কার করার। এখন বাকি জিনিসগুলি লাগাবো, তোমরা দেখতে থাকো। এই নেটটা, এটা হবে এইরকম। প্রথমে এইটা এই সাইডগুলিতে সেট করব। তুমি খালি হাত দিয়ে লাগাই, তারপর স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দেবো। এখন যেখানে তেল স্টোর হয় আর কি, এটা সেট করে দেবো। এটা উল্টো দিলাম এই সাইডে। এই দেখো, এই ফুটোতে ওই নাটগুলি ঢুকাবো, ব্যাস হয়ে গেল। এই সাইডে একটা আর এই সাইডে একটা। একদম কমপ্লিট। এখন দেখো আমার চিমনি একদম লাগানো কমপ্লিট আর একদম সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আবার এক কি 2 মাস পরে পরিষ্কার করব। দেখো কত সুন্দর ক্লিন করে ফেলেছি। তো ঘরে বসে তোমরাও আরামসে এরকম পরিষ্কার করে নিতে পারো। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। কোনো ব্যাপারই না, একবার যদি দেখে নেওয়া যায় তারপর পরিষ্কার করা কোনো ব্যাপারই না। তোমাদেরকে চিমনিটা অন করে দেখাচ্ছি। দেখো কতটা পরিষ্কার হয়েছে। তাহলে ফ্রেন্ডস, তোমরা দেখলে আমি ঘরের কয়েকটা জিনিস দিয়ে কত ভালো করে চিমনিটা পরিষ্কার করে নিলাম। তো তোমরাও চাইলে ঘরের এই সামান্য কয়েকটা জিনিস নিয়ে তোমরা নিজেদের চিমনি নিজেরাই পরিষ্কার করতে পারো। তো আর সেটা খুব সহজে আর অল্প সময়ের মধ্যে। তাহলে আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমাদের একটা শেয়ারে অনেকের উপকার হতে পারে, তো তার জন্য অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো আবারও কালকে চলে আসছি নতুন আরেকটি চমকদার ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।